আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যাকাউন্টিং সার্কেল, স্ক্রিনে এই অ্যাকাউন্টিং সার্কেল দেখে হয়তো অনেকেই ভাবছেন, বিশেষ করে যারা আমরা বিবিএ স্টুডেন্ট আছি, যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছি বা করছি, তারা হয়তো দেখে ভাবছেন হয়তো অ্যাকাউন্টিং সার্কেল দেখে আপনাদের মনে হতেই পারে হয়তো আমি এখন কোনো অ্যাকাউন্টিং একাডেমিক ডিসকাশন করতে যাচ্ছি, কিন্তু না। অ্যাকাউন্টিং সার্কেল হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম। সো এই ব্যাপার নিয়ে আমরা ডিসকাশনে যাব। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আলামিন মজুমদার, পড়াশোনা করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে। পাশাপাশি আমি ইনস্টিটিউশন অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ এর একজন রানিং স্টুডেন্ট। সো এখন আমরা যেটা করব যে অ্যাকাউন্টিং সার্কেল ব্যাপারটা কি সেই ব্যাপারে একটু ডিসকাশনে যাই। মূলত আমার যেই শিক্ষা জীবনে যে পড়াশোনার অভিজ্ঞতা, বিশেষ করে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনার অভিজ্ঞতা এবং স্টুডেন্টদের পড়ানোর অভিজ্ঞতা থেকে একটা সময় আমার কাছে মনে হলো যে আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম ক্রিয়েট করব। সেই ধারাবাহিকতা বা সেই যে ইচ্ছা, যে উইশ, সেটা বাস্তবায়ন করার জন্য আজকে আপনাদের সামনেই আমার যে অনলাইন প্ল্যাটফর্ম অ্যাকাউন্টিং সার্কেল বা আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম অ্যাকাউন্টিং সার্কেল এর প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো অ্যাকাউন্টিং সার্কেল ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার যে আসলে এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। তো দেন হচ্ছে আমরা যেটা জানবো এখন, অ্যাকাউন্টিং সার্কেল থেকে আসলে আমরা কারা বেনিফিটেড হব। মূলত অ্যাকাউন্টিং সার্কেল থেকে আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, কমার্সে পড়াশোনা করতেছি, দেন আমরা যারা ভার্সিটি লেভেলে আছি, সেখানে আমরা যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছি, বিশেষ করে যারা বিবিএতে আছে, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছি, তারা আপনাদের গুরুত্বপূর্ণ যে টপিক্সগুলো আছে সেই টপিক্স রিলেটেড টিউটোরিয়াল এখান থেকে পাবেন এবং এখান থেকে উপকৃত হবেন। আমরা যেহেতু একটা ইন্ট্রোডাকশন ক্লাস, আমি চাচ্ছি যে এখান থেকে আমাদের মূল অ্যাক্টিভিটি, আমাদের মূল গোলটা কি, আসলে এই যে অ্যাকাউন্টিং সার্কেল থেকে কারা বেনিফিশিয়াল হবে সেটা আমি অলরেডি ডিসকাস করে ফেলছি, এবং তারা কীভাবে বেনিফিটেড হবে এবং তাদের বেনিফিট করার জন্য আমার কি করণীয় সেই জিনিসটা আমি একটু ডিসকাস করব। মূলত আমার যে মূল উদ্দেশ্য এখান থেকে, মূল যারা বেনিফিশিয়াল হবেন তারা হচ্ছেন আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটির যে স্টুডেন্টগুলো আছেন। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে আপনাদের জন্য পর্যাপ্ত কোনো অনলাইন প্ল্যাটফর্ম নেই, এখনও পর্যন্ত সেভাবে কোনো অনলাইন প্ল্যাটফর্ম আমাদের যে বিবিএ স্টুডেন্টগুলো যারা আছেন আপনারা, তাদের জন্য তেমন ভালো কোনো কোয়ালিটিফুল আপনার কোনো ক্লাস প্রোভাইড করতে ব্যর্থ তারা, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যারা ক্লাস নিচ্ছেন। তাদেরকে উদ্দেশ্য করে, তাদেরকে লক্ষ্য করেই আমার এই প্ল্যাটফর্মটি কাজ করবে। তো প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব, আমাদের কোর্স প্ল্যানিং আমাদের সামনের যে কোর্স প্ল্যানিং, আমাদের যে সামনে আমরা কোন জায়গা থেকে আমরা শুরু করব সেটা নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার কাছে যে জিনিসটা আপনারা এখন এখানে দৃশ্যমান হচ্ছে, এটা হচ্ছে আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যারা বিবিএ করতে চান বা বিবিএ করবেন, অথবা তাদের চিন্তা ভাবনা আছে যে বিবিএ করবেন, তাদের জন্য তাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসের আংশিক অংশ, সেটা যতটুকু প্রয়োজন সেটা আমি এখানে নিয়ে আসছি। তো এইখানে যে জিনিসটা দৃশ্যমান হচ্ছে দেখেন, ন্যাশনাল ইউনিভার্সিটি সাবজেক্ট অ্যাকাউন্টিং, এবং এটা সিলেবাস হচ্ছে আপনার বিবিএ অনার্স, যেটা আপনাদের 16 সাল থেকে কার্যকর, 9-10 থেকে কার্যকর সেশন, এরপর থেকে আপনাদের যে সিলেবাস সেটা ধারাবাহিকভাবে একই সিলেবাস পড়ানো হয়। সো যাই হোক, এখানে আমার মূল এরপর দেখেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট এর আপনার যে সিলেবাসটা, অ্যান্ড এরপর যেটা দেখা যাচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সিলেবাসটা, এবং এই সবগুলাই কিন্তু আমার ফার্স্ট ইয়ার। এবং ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদের যে মার্কেটিং ডিপার্টমেন্ট এর সিলেবাসটা, এবং সবগুলা সিলেবাস, মানে 4টা সিলেবাসকে এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এবং সবগুলা আমাদের যারা বিবিএতে ভর্তি হচ্ছেন ইনিশিয়ালি ফার্স্ট ইয়ারে যারা আছেন, মূলত আমি সহজ বাংলা যদি বলি, ফার্স্ট ইয়ার যারা আছেন তাদের ওই ফার্স্ট ইয়ারের সিলেবাসটা।
তো এখন এইখানে যে জিনিসটা আমি এখানে আপনাদের দেখাবো, যেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমাদের যে ফার্স্ট ইয়ার যে সিলেবাসটা আছে সেখানে প্রথম যে কোর্সটা সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এবং এরপরে দেখেন প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সেটা আমাদের হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং একটা কোর্স আছে, এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং একটা কোর্স আছে, এবং ফাইনালি যে মার্কেটিং ডিপার্টমেন্ট ফার্স্ট কোর্সটা হচ্ছে আপনাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের 4টা ডিপার্টমেন্টেই আমাদের এই প্রিন্সিপাল অ্যাকাউন্টিং যে এই কোর্সটা সেটা করতে হয়। এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে যে আমরা যেটা করে থাকি, আমরা যখন যারা বিবিএ পড়তেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমরা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা স্টুডেন্ট, সায়েন্স এবং আর্টস থেকে স্টুডেন্টের সংখ্যা খুবই কম যারা বিবিএ করে থাকি। এখন প্রবলেমটা কোথায়? যে আমরা যখন নবম দশম এবং ইন্টারমিডিয়েট বা কলেজে যখন আমরা অ্যাকাউন্টিং করে আসি, সেখানের অ্যাকাউন্টিংগুলোতে আমরা যেটা দেখতে পাই যে সেখানে যেই কোর্সগুলো আমাদের পড়ানো হয় অ্যাকাউন্টিংয়ের বা যে সাবজেক্টটা থাকে সেখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা বাংলায় পড়ে আসি। বাট আমরা যখন হায়ার এডুকেশনে আসলে দেখা যায় যে আমাদের ফার্স্ট ইয়ারের যে প্রথম কোর্সটা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং, এই যে অ্যাকাউন্টিং যে কোর্সটা আমরা যে এক্সাম দিব সেইখানে যে প্রবলেমটা হয় সেখানে আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে যায়, আমার ল্যাঙ্গুয়েজটা আমার ইংলিশে করতে হয়। যে প্রবলেমটা হয় এখানে ইনিশিয়ালি আমরা বুঝতে প্রবলেম হয়, এটা হয়তো আমরা দেখতে পাচ্ছি যে আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে আমি যদি বলি আমারও এই প্রবলেমটা হতো। বাট যখন দেখা গেছে থার্ড ইয়ার হচ্ছে বা সেকেন্ড বা থার্ড ইয়ার উঠে আসলাম, তখন কিন্তু ইংলিশ নিয়ে আর প্রবলেমটা হচ্ছে না, টার্মসগুলো আমি সহজে বুঝতে পারতেছি। কিন্তু যারা নতুন একেবারে নতুন তাদের এই প্রবলেমটা ফেস করতে হয়। ইভেন আমি যখন স্টুডেন্ট পড়াচ্ছি তখনও আমি দেখছি যে তাদের এই প্রবলেমটা সবচেয়ে বেশি দৃশ্যমান হচ্ছে, যে তারা যখন বাংলা ভার্সন পড়ে আসে অ্যাকাউন্টিংয়ের টার্মসগুলো তখন ইংলিশে কনভার্ট করে তাদের জন্য প্রবলেম হয়ে যায়। এটা একটা প্রবলেম। দেন তারপর যে প্রবলেমটা এখানে কিছু টপিক্স থাকে, ম্যাক্সিমাম টপিক্সে আপনি নবম দশম বা ইন্টারমিডিয়েট কভার করে আসা, তারপরেও কিছু টপিক্স থাকে অ্যাডভান্স লেভেল যেহেতু হায়ার এডুকেশন করছেন, অ্যাডভান্স লেভেলে কিছু টপিক্স থাকে সেগুলা নিয়ে অনেকের প্রবলেম হতে পারে। এবং এখন এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়? এখন আপনারা হয়তো অনেকে প্রাইভেট পড়েন অথবা হচ্ছে গিয়ে কোচিংয়ে ক্লাস করেন, বাট পারফেক্ট অনলাইন কোনো প্ল্যাটফর্ম নেই যেগুলো হচ্ছে আপনি কোনো প্রকার ফি ছাড়া, কোনো প্রকার পেমেন্ট ছাড়া আপনি এখান থেকে শিখতে পারবেন। সেই যে আপনার যে একটা লিমিটেশন, এই লিমিটেশনটা দূর করার জন্য আমি চেষ্টা করব আপনাদের এই যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং নিয়ে একটা কোর্স, সুন্দর একটা কোর্স, এবং A to Z আপনার যে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ে যতটুকু সম্ভব এই কোর্সটা আমি হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করব। তো এটা ছিল আমাদের এবং এটাই আমাদের হচ্ছে, এবং আমার যেই অ্যাকাউন্টিং সার্কেল যে আমাদের প্ল্যাটফর্ম, এই অ্যাকাউন্টিং সার্কেল প্ল্যাটফর্মের ফার্স্ট কোর্স হতে যাচ্ছে। এবং আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, এবং আপনারা পাশে থাকলে আপনারা নিজেরা বেনিফিশিয়ারি হবেন। এবং আমি হচ্ছে আপনাদের হচ্ছে যদি এই অনলাইন প্ল্যাটফর্মের পাশে থাকেন, আমি হচ্ছে উৎসাহিত হব আপনাদের জন্য আরও নতুন আরও অনেক কোর্স প্ল্যানিং নিয়ে আসতে, বিশেষ করে এই স্পেশালি যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন তাদের জন্য। সো এর জন্য আমার হচ্ছে আজকের ইন্ট্রোডাকশন পর্বে আসা। মূলত আমি আজকে কোনো টপিক্স নিয়ে আলোচনা করব না, পরবর্তী দিন আমরা এই যে আমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের যে এই কোর্স প্ল্যানিংটা কীভাবে হবে সেটা তো অবশ্যই ডিসকাস করব, এবং আমরা লার্নিংয়ে চলে যাব। লার্নিং বলতে আমরা বেসিক অ্যাকাউন্টিংটা নিয়ে মোটামুটি আলোচনা করব পরবর্তী যে আমাদের যে কোর্স, আমাদের যে ক্লাসটা থাকবে বা টিউটোরিয়ালটা থাকবে সেখানে। সো তার মানে আপনাদের যেটা করতে হবে, এখানে আমার যে অ্যাকাউন্টিং যে প্ল্যাটফর্ম বা হচ্ছে আমার যেই অ্যাকাউন্টিং সার্কেল, আমার না বলবো আপনাদের সবার, আমাদের যে অ্যাকাউন্টিং যে সার্কেলটা আছে, এই সার্কেলটা হচ্ছে যে আমাদের যে প্ল্যাটফর্মটা আছে এটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে হচ্ছে পাশে থাকবেন, যাতে আমি উৎসাহিত হই। সাবস্ক্রাইব করার ফলে আপনারা যেটা হবে যে আপনাদের এই যে আমার যে টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। তো এবং আমি হচ্ছে উৎসাহিত হব আপনাদের পরবর্তী যে কোর্স প্ল্যানিং নিয়ে, পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আগ্রহী প্রকাশ করব। তো সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।